চন্দ্রের মধ্যে গাছ দেখা যায়, এটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এটা হলো আল্লাহর কুদরতের আলামত, আল্লাহর কুদরতের নিদর্শন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বুঝায় বলেন আল্লাহর কুদরতের নিদর্শন কি গো? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে, চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট যদি দিনের এইতে চলে, বান্দার ঘুমাইতে অসুবিধা হবে। তাই আল্লাহ বান্দার ঘুমের সুবিধার জন্য জিবরাইলকে বললেন, তোমার নূরের পাখা দিয়া আমরা যেইভাবে লেনের আগুন নিবাই, আল্লাহ বললেন তোমার পাখা দিয়ে ওই চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও, আঘাত করো। জিবরাইল তার পাখা দিয়ে যখন লাঠি আঘাত করলো, ভিতর থেকে তার আগুনটা, আলোটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আলোটা, এই পাওয়ারটাকে সূর্যের সঙ্গে এক করে দাও, মিলাইয়া দাও, চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। পৃথিবীর আবার গোলাম বান্দীরা ওই দৃশ্য দেখে যেন আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। মর্যাদার দিকে লক্ষ্য করুন, 10 জন পুরুষকে যেইভাবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষ আছে, 10 জন নারী আছে। আল্লাহ যেমন আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, পুরুষকে যেমন সালাম দিয়েছেন নবীরা, উম্মতকে আবু বকর সিদ্দিককে যেমন সালাম দিয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিদিন 2 বার আল্লাহর নবীকে খাওয়ান নিয়ে পৌঁছায় দেন। নবীজি 40 দিন অতিবাহিত হওয়ার পরে, দেহমগ্ন থাকার পরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীকে নবীকে ডাক ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায়, ওই জবলে নূরের পাহাড়ে হেরা নামক গুহায় তাকায় দেখেন, হঠাৎ করে একজন লোক, এমন আকৃতি আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। আল্লামা আবু বকর দাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার জিবরাইল, আমাদের নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার, কিন্তু পুরো সুরত দেখান নাই, মাত্র 2 বার দেখা গেছেন। অন্য নবীদেরকে দেখান নাই, আমাদের নবীকে দেখা গেছেন হেরা পর্বতের গুহায়, আরেকবার সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত। নবী গো, আমাকে আল্লাহ কত বড় বানাইছেন, একটু আপনাদের দেখাইয়া দিই। আল্লাহ নবী বলেন, আমি দেখায় দেখি তার আগর থেকে নিষ্ঠা 7 তরফ জমিনের নিচে, উপরটা 7 আকাশের উপরে, তার দেহের মধ্যে একটা 2টা নয় 600 নূরের পাখা লাগানো আছে। পাকা গুলো এত প্রশস্ত। রাসূল বলেন, এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত তার ফাঁক দিয়ে লাগানো হয়, গরম লাগে না? এরকম ফাঁকা 600 না, আরো আসতে মনে বুঝা যায়। আপনারা দেশের রেবের মনে হয় 200 আছে নাকি? আল্লাহ নিজে বলছেন শক্তিশালী, কত শক্তি তা। একটা পাক দিয়া একবারে টান দিলে যে স্পিড হয়, 1000 বছরের রাস্তা যেতে পারে। 1000 বছরের রাস্তা একটা ফাঁকা দেয়া, তো 600 ফাঁক দিয়ে একবারে টান দিলে 6000 রাস্তা। এটা হিসাব আপনারা দিতে পারবেন না, আমার কাছে একটা হিসাব আছে, কিন্তু এটা আমার দেব না, কারণ দিতে গেলে আমার মূল আলোচনা যেতে পারবো না। একটা হিসাব আমার কাছে আছে, জিবরাইলের কত স্পিড। আল্লাহ নিজে কোরআনে বলছেন তার সত্যি কথা। ইন্নাহু লাকাউলু রাসূলিন
বিজ্ঞানের সম্মানিত যে প্রেরক, উনি কেনা, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, জি কুওয়াতিন, শক্তিওয়ালা, ইনদা জিল আরশিল মাকিন, আর আরশে আজিমের মালিকের কাছে তিনি বড় সম্মানিত। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। যা উনি এসে বলেন রাসূলের সামনে, বুখারী শরীফের মধ্যে আসছে, কোনো কিছু নাই, এমনি কয় এ করা পড়ুন। কি পড়বো? আমি জীবনে পড়ছি না, করি কেমনি? এরকম ঠিক না? আর কিছু না দিয়া কেমনে কয় পড়েন? এটা কোন পড়া? কিছু দিয়া নেবেন পড়েন। এটাও তো পড়া আছে। আমরা মক্তবে গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা না কায়দা আছে, নাচি পড়া আছে, এমনি বলিস। আর হুজুর কথা করে একটা লাঠি লইয়া কয় যেরকম ঠিক এমনি, আর এমনি কথা মুখস্থ করবে, তুমি খায় দাও না এসে পারো না, আলাকুম বালাকুম তালাকুম, যেরকম ঠিক কিনা। এটাকে বলা হয় আমরা তালকিনি, তালকিন দেওয়ার জন্য অন্য করা গেলে কিতা করতে হবে এমন চাই বলে না। রসুলকে বলেন পড়েন গেল এক। মুসলিম শরীফের বর্ণনা, রসুলের সামনে রেশমি কাপড়ের মধ্যে লেখা সূরাতুল আলাক। আর তো ধরে পান না, রসুলের সামনে তুলে ধরে বলেন ইকরা, পড়ুন। রসুল পরিষ্কার হয়, মা আনা বিকারি, পড়ছি না। কেমনে রসুল কে এলাকে পড়ছেন? আরো ধরে কন, আল্লাহ নবী স্বাভাবিক রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, লেখেনও নাই। আর তো ধরে কন না, লা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ দিয়ে আপনার ডান হাত লেখে নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাত কোনদিন লেখেন নাই। আল্লাহ বলেন অগণবিজি যদিও লেখেন নাই, পড়েন নাই, কিন্তু আপনি আমার কাছে এত দামি, আমি আল্লাহ আমার কোন কিতাবে নবীদের হাত পাওয়ার কথা উল্লেখ করি না, কিন্তু আপনি আমার এমন নবী, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কোরআনে উল্লেখ করি। লা তাখুতু বিয়ামিনিকা, আপনার ডান হাত লেখেন নেই। তোরে বোঝা যায় এই ডান হাতে মানুষ বেশিরভাগ লেখে, বাবা চাইলে দুই একজন ডান হাত দিয়ে লেখো। এখন ডাইন হাতের না আমার বাম হাত চলে গেলে আলাদা জিনিস, কিন্তু কম, কিন্তু বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99 জনে ডাইন হাতে লেখে। আর তো তোরে কম, এবং এই লেখার যোগ্যতা, লেখার যোগ্যতা আপনার নিজস্ব আল্লাহ দেওয়া। আর তুই কর যাক, বেশি কথা বল, আমরা লেখাপড়া পারবেন যাওয়ার দাম নেই রে, কি করছেন না, কিন্তু নবী যিনি হবেন তিনার গুণ হলো তিনি দুনিয়ার কারো কাছে পড়তে পারবেন না। কারণ যিনি পড়বে তিনি কখনো নবী হতে পারবেন না। আর তো কম, কেন? নবীর চাইতে বড় পৃথিবীতে কেউ নাই। সুতরাং নবী যদি কারো কাছে পড়েন, ওই শিক্ষকের মর্যাদা তো নবীর উপরে থাকবে। আল্লাহ বলেন নবীর উপরে পৃথিবীতে কেউ বড় নাই, নবীর উপরে আল্লাহ, যেরকম দেখি না। সুতরাং নবীকে কে বলাবে? যে বলাবেন তার দাম বেড়ে যাবে। এই জন্য নবী যিনি হবেন তিনার পূর্ব সত্য হলো লেখাপড়া করিতে পারিবেন না। ঘুমাই গেছেন? এই দৃষ্টিকোণ থেকে আপনাদের মৌলবাজারও আছে, এদের সাথে আমার ছাত্র জমানায় একবার কথা কাটাকাটি হয়েছে। মৌলবাজারও আছে কাদিয়ানির গোষ্ঠী। আর তো কম, এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে দেখেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সেরাত বিবির হুয়া
নবী হইতে পারে না। কেন? বলে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন। কবার মেট্রিক পরীক্ষা? আর তো এখন কয়বার? যে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে, এগুলো নবী তো কেমন? যাক, কোন নবী পড়েন নাই, চলে কি জ্ঞান নেই? বলে হ্যাঁ, নবীরা পড়বেন না, কিন্তু আল্লাহর প্রদত্ত জ্ঞান এত আবেগ, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হবে, নবীর জ্ঞান সেখান থেকে শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনলেন, বাদশা রায়্যানের সামনে আনলেন। বাদশা রায়্যান তখন 70টা ভাষা জানত। কত বড় শিক্ষিত! ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলে, এক সময় এক ভাষায় কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম তিনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় জবাব দেয়। 70টা ভাষা শেষ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আমার শুরু 71 নম্বর ভাষা তিনি আরবিতে শুরু করলেন। এই ভাষাটা আমি বুঝিনি, এটা আপনি পাইলেন কই? এটা তো আমার দাদার ভাইয়ের ভাষা, ইসমাইল আলাইহিস সালামের ভাষা। আমার দাদা ইসহাক আর ইসহাকের ভাই ইসমাইল, আমার দাদার ভাইয়ের ভাষা। এটা তো এমনি হয়েছে। যখন হিব্রু ভাষা, ইব্রানি ভাষা শুরু করলেন, তখন 32 নম্বর, এটাও বুঝিনি। ঈদ আপনি পাইলেন কই? করতে শিখলেন কইরা আমার পিতামহ, আমার বাপ হইল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম হইল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম হইল ইব্রাহিম। সুতরাং আমার পিতামহ ইব্রাহিমের ভাষা ছিল ইব্রানি, সুতরাং সেই সূত্রে আমি ওই ভাষা হয়েছি। বাদশা রায়্যান কয় আপনি আমার উপদেষ্টা হইতে পারেন, এমন লোকই আস্তাখলিসহু লিনাফসি, আপনাকে আমার বিশেষ উপদেষ্টা বানাতে চাই, কারণ আমার জ্ঞান যেখানে শেষ, আপনার জ্ঞান এখান থেকে শুরু। আর আমরা দেশের উপদেষ্টা এমন বানা যদি ফাজিল, যেরকম ঠিক না, যদি নাস্তিক, যেরকম ঠিক না, আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, আরো যেরকম ঠিক না। এই দেশে আওয়ামী লীগও মুসলমান এবং বিএনপিও মুসলমান, আমরা বিশ্বাস করি তারা মুসলমান, তারা ইসলামের পক্ষে অনেক সময় কথা বলে, ইসলামের অনেক কাজও করে, কিন্তু এই নাস্তিক কিছু লোক গাপটি মেরে এদের ভিতরে বসা আছে, যারা এই দেশের আলেম ওলামা এবং ইসলাম সহ্য করতে পারে না। ভাঙ্গা দাও মানে আগ দিয়ে বেরিয়ে ভেঙে দাও না, এটা খুবের আগুন দিয়ে ভাঙ্গা দাও, এরকম চিত্র। আমি রাজিতে বেরিয়ে ভাঙতেন, এটা কোথায়? কারণ ভাসানি আব্দুল হামিদ খান ভাসানি একবার ভাষণ দিয়েছিল, সারা দেশে আগুন লাগাই দাও। তখন করলো আপনি আগুন লাগাই দিবেন? বললেন না, এই আগুন না, খুবের আগুন। যেরকম ঠিক কিনা, খুবের আগুন যেরকম ঠিক কিনা, আওয়াজ শুনে মানতে হবে না। এদেশের তাওহীদি জনতা যারা এই জমিনে আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিকরা এই দেশে থাকতে পারবে না। স্লোগান দিতে স্বাধীনতা রাখতে হবে, জ্বালিয়া দাও, পড়াইয়া দাও, এগুলা না। যেরকম ঠিক কিনা, আল্লাহু আকবার করে এমনি তো দৌড় দিবে, যেরকম ঠিক কিনা। দৌড় গোবিন্দের রাজপাহাড় এখনো তোমাদের সাথে মিশে রয়েছে, যেরকম ঠিক কিনা।
সিবাসরা সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহু আকবারের আওয়াজে মিশে গেছে, যেরকম দেখে না। আজ যদি বাংলাদেশের এই শাহজালাল উত্তরসূরি আল্লাহু আকবার করে আওয়াজ দেয়, বাতিল এমনি বাঁধবো। আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আল্লাহু আকবারের মধ্যে মারাত্মক খাওয়া যেরকম ঠিক কিনা। হ্যাঁ, তাকবীর আল্লাহু আকবার যে এটা বড় মারাত্মক। এই জন্য বিদেশে নামাজ পড়তে পারমিশন দেয়, আজান দিতে পারমিশন দেয়, আজানের হওয়ার বেশি। ঘুমাই গেছেন নাকি? আজান শুনলে হাদিস শরীফের মধ্যে এসে শয়তান জুরাত আর ফুসাত, শুধু আওয়াজ আর বড় আওয়াজ। অর্থাৎ মোটর সাইকেল চালাইলে 705 দিয়ে দোয়া যায়, করে না এই বুকবুতের আওয়াজে। কিন্তু তখন আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ডাকলে শুনে না, কারণ মোটর সাইকেল 705 আওয়াজ হতো, কানে আওয়াজ যায় না। শয়তান আল্লাহু আকবার শুরু করলে আমার 705 দিয়া এইভাবে খালি ছোট আওয়াজ বড় আওয়াজ। স্বাভাবিক রাহমাতুল্লাহ আমিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, লেখেনও নাই। আপনি জোরে কর না। লা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ আপনার ডান হাত লেখে নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাত কোনদিন লেখেন নাই। আল্লাহ বলেন, অগণবিজি যদিও লেখেন নাই, পড়েন নাই, কিন্তু আপনি আমার কাছে এত দামি, আমি আল্লাহ আমার কোন কিতাবে নবীদের হাত পাওয়ার কথা উল্লেখ করি না। কিন্তু আপনি আমার এমন নবী, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কোরআনে উল্লেখ করি। লা তাখুতু বিয়ামিনিকা, আপনার ডান হাত লেখেন নাই। তোর বুঝা যায় এই ডান হাত দিয়ে মানুষ বেশিরভাগ লেখে। বাবা চাইল দু একজন ডাইন হাত দিয়ে লেখো। ডাইন হাতের নাম হারে বাম হাত চলে এগুলো আলাদা জিনিস, কিন্তু কম। কিন্তু বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99 জনে ডাইন হাত পেলে আপনার কম। এবং এই লেখার যোগ্যতা, লেখার যোগ্যতা আপনার নিজের সবাই আল্লাহ দেওয়া। আর কি করে কম যাক, বেশি কথা বল। আমরা লেখাপড়া পারবেন লেখাপড়া নেই দেখি করছেনি না, কিন্তু নবী যিনি হবেন তিনার গুণ হলো তিনি দুনিয়ার কারো কাছে পড়তে পারবেন না। কারণ যিনি পড়বে তিনি কখনো নবী হতে পারবেন না। আর তো কম কেন? নবীর চাইতে বড় পৃথিবীতে কেউ নাই। সুতরাং নবী যদি কারো কাছে পড়েন, ওই শিক্ষকের মর্যাদা তো নবীর উপরে থাকবে। ঠিক কিনা? আল্লাহ বলেন নবীর উপরে পৃথিবীতে কেউ বড় নাই, নবীর উপরে আল্লাহ। ঠিক কিনা? সুতরাং নবীকে কে পড়াবে? যে পড়াবেন তার দাম বেড়ে যাবে। এই জন্য নবী যিনি হবেন তিনার পূর্ব সত্য হল লেখাপড়া করিতে পারিবেন না। ঘুমিয়ে গেছেন? এই দৃষ্টিকোণ থেকে আপনাদের মৌলবাজারও আছে, এদের সাথে আমার ছাত্র জমানায় একবার কথা কাটাকাটি হয়েছে। মৌলবাজারও আছে কাদিয়ানির গোষ্ঠী। আর একটু জোরে কম। এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সেরাত বিবির হুয়া নবী হইতে পারে না। কেন? 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন। কবার মেট্রিক পরীক্ষা? আর তো এখন কয়বার? যে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে, এর নবী তো কেমনে? যাক, কোন নবী পড়েন নাই, তাহলে কি জ্ঞান নেই? নবীরা পড়বেন না, কিন্তু আল্লাহর প্রদত্ত জ্ঞান এত হবে, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হবে, নবীর জ্ঞান সেখান থেকে শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনলেন, বাদশা রায়্যানের সামনে আনলেন। বাদশা রায়্যান তখন 70টা ভাষা জানত। কত বড় শিক্ষিত!
ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলে, এক এক সময় এক এক ভাষায় কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম তিনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় জবাব দেয়। 70টা ভাষা শেষ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কন আমার শুরু। 71 নম্বর ভাষা তিনি আরবিতে শুরু করলেন। কয় এই ভাষা তো আমি বুঝি না, এটা আপনি পাইলেন কই? কই এটা তো আমার দাদার ভাইয়ের ভাষা, ইসমাইল আলাইহিস সালামের ভাষা। আমার দাদা ইসহাক আর ইসহাকের ভাই ইসমাইল, আমার দাদার ভাইয়ের ভাষা। এটা তো এমনি হয়েছে। যখন হিব্রু ভাষা ইব্রানি ভাষা শুরু করলেন তখন 72 নম্বর এটাও বুঝি না। ইদা হইলেন কই করতে শিখলেন? কইরা আমার পিতামহ, আমার বাপ হইল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম হইল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম হইল ইব্রাহিম। সুতরাং আমার পিতামহ ইব্রাহিমের ভাষা ছিল ইব্রানি, সুতরাং সেই সূত্রে আমি ওই ভাষা হয়েছি। বাদশাহ কয় আপনি আমার উপদেষ্টা হইতে পারেন, এমন লোকই আস্তাখলিসু লিনাফসি, আপনাকে আমার বিশেষ উপদেষ্টা বানাতে চাই, কারণ আমার জ্ঞান যেখানে শেষ আপনার জ্ঞান এখান থেকে শুরু। আর আমরা দেশের উপদেষ্টা এমন বানা যদি ফাজিল, যেরকম ঠিক না, যদি নাস্তিক, যেরকম ঠিক না, আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, আরো যেরকম ঠিক না। এই দেশে আওয়ামী লীগ মুসলমান এবং বিএনপিও মুসলমান, আমরা বিশ্বাস করি তারা মুসলমান, তারা ইসলামের পক্ষে অনেক সময় কথা বলে, ইসলামের অনেক কাজও করে, কিন্তু এই নাস্তিক কিছু লোক গাপটিবে এদের ভিতরে বসা আছে যারা এই দেশের আলেম ওলামা এবং ইসলাম সহ্য করতে পারে না। ভাঙ্গা দাও মানে আগ দিয়ে বেরিয়ে ভাঙ্গা দাও না, এটা খুবের আগুন দিয়ে ভাঙ্গা দাও। যেরকম ঠিক না, আমি রাজিতে বেরিয়ে ভাঙতেন এটা কোথা, কারণ ভাষা নেই। আব্দুল হামিদ খান ভাষানি একবার ভাষণ দিয়েছিল সারা দেশে আগুন লাগাই দেওয়া হবে। তখন করলো আপনি আগুন লাগাই দিবেন? বললেন না, এই আগুন না, খুবের আগুন। যেরকম ঠিক কিনা, খুবের আগুন যেরকম ঠিক কিনা, হবে না। এদেশের তাওহীদি জনতা যারা এই জমিনে আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিকরা এই দেশে থাকতে পারবে না। স্লোগান দিতে স্বাধীনতা রক্ষা করে, জ্বালিয়ে দাও, উড়াইয়া দাও, এগুলা না। যেরকম ঠিক কিনা, আল্লাহু আকবার করে এমনি তো দৌড়, যেরকম ঠিক কিনা। গৌর গোবিন্দের রাজপাহাড় এখনো তোমার সাথে মিশে মিশে, যেরকম ঠিক কিনা। সিবাসালা সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহু আকবরের আওয়াজে মিশে গিয়েছে, যেরকম ঠিক কিনা। আজ যদি বাংলাদেশের এই শাহজালাল শাহবরের উত্তরসূরিরা আল্লাহু আকবার করে আওয়াজ দেয়, বাতিল এমনি ভাগবো। আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আল্লাহু আকবরের বলছে মারাত্মক খাওয়ার, মারাত্মক খাওয়ার, যেরকম ঠিক কিনা। হ্যাঁ, তাকবীর আল্লাহু আকবার যে এটা বড় মারাত্মক। এই জন্য বিদেশে নামাজ পড়তে পারমিশন দেয়, আজান দিতে পারমিশন দেয়, আজানের হওয়ার বেশি। ঘুমাই গেছেন নাকি? আজান শুনলে হাদিস শরীফের মধ্যে এসে শয়তান জুরাত আর ফুসাত, শুধু আওয়াজ আর বড় আওয়াজ, অর্থাৎ মোটর সাইকেল চালাইলে সিলিন্ডারের ফাইতে যে ধোয়া যায় করে না, এই বুকবুতির আওয়াজে কিন্তু তখন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে ডাকলে শুনে না, কারণ মোটর সাইকেল সিলিন্ডারের ফাইলের আওয়াজ হতো, কানে আওয়াজ যায় না। শয়তান আল্লাহু আকবার শুরু করলে আমার সেন্সারের ফাইভ দিয়া এইভাবে খালি ছোট আওয়াজ বড় আওয়াজ ছাড়তে আমি দৌড়ি, যাতে আল্লাহু আকবার আওয়াজ আমি সহ্য করতে পারি না।
এখন কিন্তু আজানটা দিয়ে আসলে মসজিদে যখন মুসলিম যাই তখন আমি আবার মসজিদ আমার জায়গা। আমি আপনাদের জিজ্ঞাসা করি আজান বড় না নামাজ বড়? আজান তো একটা আহ্বান, যেরকম ঠিক কিনা, কিন্তু নামাজ তো ইবাদত। তো নামাজের সময় শয়তান অত ব্যাস লাগায়, আজান হলে দৌড় মারে ফেলে। এর কারণটা কি বলবো? আরো যেরকম রেলগাড়ি দেখছেন তো 170টা ডাব্বা বিরাট লম্বা, কিন্তু দেখবেন গার্ড যখন একটা লাল রেড সিগন্যাল পতাকা উড়াই দেয় তখন ট্রেন থামে না। আরো এরকম তখন সাধারণ লোক দেখে সুবহান, এই লাল পতাকার এত বড় হাওয়া, অত বড় ট্রেন ধরে কেন তোমার? আবার যখন গ্রিন সিগন্যাল সবুজ পতাকা এমনি দেখায় গার্ডে, এমনি দেখবেন মিসাইল দিয়েছে, এবার আবার কহলা তাহার হারি বাপরে বাপ, সবুজ পতাকার কি শক্তি দেখছেন? এই ট্রেনটা থামাইছিল, হ্যাঁ টান্ডা চালু করে দিয়েছে। না না, শক্তি সবুজ পতাকায় 5,000 লোক হতো না, দেখি না, এখানে শক্তি না। অর্থাৎ সরকারের পক্ষ থেকে রেড সিগন্যালের মধ্যে একটা ভাওয়ার দেওয়া, সরকারের পক্ষ থেকে সবুজ পতাকার মধ্যে একটা ভাওয়ার দেওয়া যে এই রাস্তায় দেখাইলে তার মারবে, আর এই বলবে যখন ঠিক না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবারের মধ্যে ভাওয়ার দেওয়া, আল্লাহু আকবার শুনলে সকল বাতিলের মন কেঁপে উঠবে এবং শয়তান বাতাস ছাড়তে ছাড়তে বাড়তে হবে। এটা আল্লাহ দেওয়া হাওয়া, এটা আমাদের যেমন লই, এই জন্য আল্লাহ আকবার সহ্য, আল্লাহ আকবার সহ্য হতে পারে না। কিন্তু যত সহ্য করতেন না পারো, বাংলাদেশ তো এমন একটি দেশ যার আজানের আল্লাহু আকবরের ছুটে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে কৃষক, শ্রমিক, মাঝি, মাল্লা, রিস্কাওয়ালা, গাড়ির ড্রাইভার, সুইপার, যেরকম ঠিক কিনা, সব ঘুম থেকে উদন লাগে আল্লাহু আকবরের আওয়াজের ছুটে, যেরকম ঠিক কিনা। বাংলাদেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে। আর তো যেরকম সুতরাং এই দেশে আমেরিকার কথা বাদ দিলাম, বাংলার কথা বাদ দিলাম, কিন্তু বাংলাদেশে কেউ যদি চায় আল্লাহ মহান, এটা হতে দেওয়া হবে না, এটা কখনোই সম্ভব নয়। যে দেশের আলো বাতাস মুখরিত হয়ে ওঠে, যে দেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে, আল্লাহ থাকলে নাস্তিকরা এই দেশ থেকে যেতে বাধ্য হবে। ঠিক আছে, লা ইলাহা, বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, বদলাই দিত সব, যেরকম ঠিক না ঠিক না। যাই হোক, আমি যে কথা বলতে চেয়েছিলাম, আমরা আবার লাইন তো তৈরি হইতো না, সেই লাইনে যেতে হবে, যেরকম ঠিক না ঠিক না। বিশ্বনবী বলেন আমি লেখাপড়া জানি না, পয়গম্বরের জ্ঞান সেখান থেকে শুরু হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার এখান থেকে শুরু, কথা বুঝছেন, আমার শুরু। তাহলে বাদশাহ রাইয়ান যেখানে শেষ, পয়গম্বরের জ্ঞান এখান থেকে শুরু। ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, ছোট, মা নিয়ে দিয়েছেন আমার ছেলেকে পড়াই দেন তো, উস্তাদ কায় শিশু বল আলিফ আলিফ, ঈসা ইসলাম আপনি এখন পড়াইবে, আর কাম পাইছেন না, পড়াবেন আমাকে। আলিফ দেখ কি বুঝেছে, এটা বুঝে না, আলিফটা খারাপ কেন, সব কেমন ঘুমাই দিছে, শুয়ে দিছে, আলিফটা খারাপ কেন, এটা নক্তা মক্তা নাই কেন, এটা তো একটা আলাদা অক্ষর এক সাইডে করে রয়েছে, এর নক্তাও নাই, আলিফ খালিফ করণ লাগে, বান নিছে এক নক্তা, আলিফের নিচে 2 নক্তা দিলে অসুবিধা কিটা, ঘুমাই গেছে মনে হয়। উস্তাদ উচ্চা হয় এমন প্রশ্ন আমারে কোনোদিন কেউ করছে না, আমিও করছি না। এটা সিস্টেম, ওই আলিফ করে যাও, কোনো অর্থ না। সিস্টেম থাকলো, আমি না বুঝা করি না, তখন অবশ্যই এগুলো খারাপ থেকে কিছু বুঝেছে না, এটা খারাপ কেন, তখন কয়
দুর্বল শিক্ষকের নিয়ম হলো ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত তুই কে পারবি না। ঈসা আলাইহিস সালামকে বারবার দেখালে প্রশ্ন করো, তুমি তো পারবা না। উনি বলেন আমি একটা না অনেকটা বলতে পারবো। তাহলে বলেন এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসা। ছাত্র হন, নবীর ফোকাটাগিরি করেন না, এখানে আসে এখন ঠিক না। এমনি কর বাধ্য হইয়া জায়গাত গেছে, ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইছে। এবার বলেন তো, তখন ভাষণ শুরু করলো। ঈসা আলাইহিস সালাম শিশু নবী, ছোট বাচ্চা, ভাষণ শুরু করলো আলিফের উপরে। প্রথমটা হইল আলিফ দিয়ে আল্লাহ ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ বুঝাইছেন। আল্লাহ যে লা শরীক, খারা থেকে বুঝাইছে আমার সাথে কেউ সাথে সম্পর্ক নাই, আমি নক্তা মক্তা ছাড়া। আল্লাহ বুঝাইছেন আমি লা শরীক, কোন শরীক নাই। আলিফ বাতাসা করার আগে তোর অন্তর সাফ কর, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন উস্তাদ আর লাগতো না, বুঝে নিছি গোটা জাতি আপনি ফেরাতে পারবেন, আপনাদের কেউ পারত না। আমাদের নবী দুনিয়ার কোন স্কুল কলেজে পড়েন নাই, কিন্তু রাসূল যা বলে গেছেন 1500 বছর পরে গিয়ে হচ্ছে গেছে আল্লাহ কতদিনই কেন হইলাম নিজেটা তো মোহাম্মদের আগে গেছে। আপনারা বিজ্ঞানীরা বলে, একটা এক্সাম্পল দেই, আপনারা বিজ্ঞানীরা বলে মার কাছ থেকে শুনছিলাম, আর বইয়ের মধ্যে আসলে কোন বই জানেন আত হয়েছি দেখি, ওই চাঁদের বুড়ি ঘুমাই গেছেন নাকি, বইয়ের উপরে হেডলাইন দিল চাঁদের বুড়ি। ওই চাঁদের একটা গাছ আছে দেখা যায় চাঁদের মধ্যে। আমার মা বলছিলেন এখানে নাকি একজন বুড়ি থাকে, আর এখান থেকে সুতা ছাড়ে বয়ে বইয়া, আর ছোট সময় আমরা দূরে গিয়ে সুতা ধরতাম, সাদের বুড়ি সুতা। এটা একটা কবিতা আছে, সাদের বুড়ি নাই মনে হয়, আমরা তো চিন্তা করেন খবর রাখেন না নাকি যা একটা আছে কোন বুঝলেন হাতুড়ি কাটতে চাঁদের বুড়ি আগের লোক কাটাইছে চাঁদের বুড়ি। তো বিজ্ঞানীরা কি কয়, বিজ্ঞানীরা কয় এটা বলে পৃথিবীর ছায়া, ছায়াকে বসে চাঁদ। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন, বিজ্ঞানীরা যেখানে শেষ, আল্লাহ নবীর কথা সেখান থেকে শুরু। আল্লাহ নবীকে বস্তু করেছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে চন্দ্রের মধ্যে গাছ দেখা যায় এটা কি? আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, এটা হলো আল্লাহর কুদরতের আলামত, আল্লাহর কুদরতের নিদর্শন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বুঝায় বলেন আল্লাহর কুদরতের নিদর্শন কি গো? আল্লাহ নবী বলেন মেরে আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট যদি দিনের এইতে চলে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, তাই আল্লাহ বান্দার ঘুমের সুবিধার জন্য জিবরাইলকে বললেন তোমার নূরের পাখা দিয়া আমরা যেইভাবে ল্যাম্পের আগুন নিভাই, আল্লাহ বললেন তোমার পাখা দিয়ে ওই চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও, আঘাত করো। জিবরাইল তার পাখা দিয়ে যখন নাকি আঘাত করলো, ভিতর থেকে তার আগুনটা আলোটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলোটা এই পাওয়ার থেকে সূর্যের সঙ্গে এক করে দাও, মিলাইয়া দাও, চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। পৃথিবীর আমার গোলাম বান্দীরা ওই দৃশ্য দেখে যেন আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আমি যে তারার জন্য দিন বানাইছি এটা দেখতে দেন আল্লাহ, যদি সূর্যের লাগাম থাকতো তো গুণ চাপলো নইলে ঠিক রাত গুণ চাপা চাপে সুরে তালা কাচ্চা লয়ে যা তোকে এর খবর নাই এখন ঠিক কিনা। আর আমরা তো শুরুর সময় দেখছি যে এক খাট থেকে আর খাটো নিয়ে শুয়ে দিছে কোথায় না, এখন ঠিক নেই। আর দিনে যে ঘুমাই বারিন্দা দেখা আরে ঘুমও আসি ছাড়ো ভাই, কিছু আওয়াজ শুনিয়ে ঘুমাই ইতালের ঘুম চারটা ঘুম হয় না। আল্লাহ বলেন তোমাদের ঘুমের জন্য শুধু আমি না, আমি খালি ঘুম পাড়াই না, আর তোমার ঘুম আসে না, আমি ঘুম পাড়াই
এবং ঘুম ভালো হওয়ার জন্য সকল পরিবেশ আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ বলেন তোর ঘুম দেখে, ঘুম দিলে সারাদিন যে পরিশ্রম করছিলে ঘুম থেকে উঠতে দেখবা তোমার শরীর জর্জরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 3-4টা মাহফিল কইরা আমার বড় জায়গায় বরফ দেখবার সময় দেখি যেমন কোন জানটা যায় আর নষ্ট হয়ে গিয়ে বিছনা যখন ঘুমায় আবার 7-8 ঘন্টা উঠছে, আবার সে ঠিক আছে, আবার ওয়াজ দেবে লেগে ঘুমাই নেই। যত পরিশ্রম করো ক্লান্তিটা হোক, ঘুম থেকে উঠে শরীর দরদরা হয়ে যায়। আল্লাহ বলেন ঘুমের মাধ্যমে তোরে আরাম দেই, ক্লান্তিটা দূর করি, সুবাতা বিশ্রাম দেই, রাত্রের নামের একটা পর্দা, কালা পর্দা টাঙ্গা দেই, তোর ঘুমটা ভালো হইতো। সন্ধ্যের আলুটারে হাওয়া সরাই দিয়া ডিম লাইট বানাইছি, তুই আরামে ঘুমাইছে, আর ঘুম থেকে উঠছে তুই আমার দরবার শুক্রিয়া দেয় ফেলে কাঁদছে। যেরকম ঠিক কিনা? যাক তো সব একদিনের কে তফসিস ঘুমাই গেছিল বাড়িতে। তোর নবীদের জ্ঞান স্কুল কলেজে পড়ে নাই, কিন্তু দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ, পয়গম্বরদের জ্ঞান সেখান থেকে শুরু। আমরা দেশে আরে স্কুলে না পড়লে মাদ্রাসায় পড়ে আপনারা কি বলে আপনারা কিতাব হয়েছেন আমরা বোঝায়। আলিম ওলামা কোরআন হাদিস করে যা হয়েছে আপনারা পড়া যেখানে শেষ, এরার পড়া এখান থেকে শুরু। আমি আপনারা খালি একটা করে জিগাই, জব দেন তো দেখি। 24 ঘন্টা টাইম দিলাম, হাঁসের ডিম লাগছে এখানে, মুরগির ডিম দিনে হয় এখানে, খালি যে বেড়াগিরি আমাদের কাছে না এলে সমাধান পেলেন। আপনার দেশে হাঁসের ডিম কোন সময় হয়? আরো করে কম আর মুরগে কেন 2টা দিন হলো সুবিধা কিটা? আমার দুর্গ করতো একটা দিন অত রাত কেন? এর কি কুদরত, এটা আসতে হবে ইসলামের কাছে, যেরকম ঠিক কোরআন হাদিসের কাছে। আমরা একটা জিজ্ঞাসা করি, ডিম আগে না মুরগি আগে? আপনার সায়েন্স কি বলে? হ্যাঁ ওই তো 2 দল হয়েছে এখানে, আমরা এখানে 2 দল, এক দল এখন মুরগি আগে, এক দল ডিম আগে। আচ্ছা যদি বলেন ডিম আগে, তো ডিম আইসি করছি আমার সায়েন্সে কি কর? ডিম মুরগির ভিতর থেকে আইসে, তাহলে মুরগির ভিতর থেকে যদি ডিম আইতে মুরগি গাইছে করছি গা ডিমের ভিতর থেকে। তো কোরআন হাদিসের কাছে না আসলে সারা জীবন ডিম আর মুরগি তুই তা হবে বলে বলেন ঠিক না? ঠিক না? আচ্ছা যা বলেন আমি লেখাপড়া জানি না, পড়ি নাই, লেখি নাই, পড়া জানি না, লেখা জানি না। যদি লেখাপড়া জানতো কি সমস্যা যে উইলে বলেন ঠিক কিনা? তাহলে কাকা কাকা লইলে এটা তো সব মোহাম্মদ বলে নিছে শিক্ষিত তো আপনি যেরকম না। কোরআন শরীফ মোহাম্মদের মানায় সাহিত্যিক রূপ, সাহিত্য মানে নিছে, কিন্তু এখন তো এই কথা বলতে পারে না। জীবনে যে লেখছে না, জীবনে পড়ছে না, উনি কোরআনের ছন্দ বানাইব কি করে? আর তো যেরকম না। আশ্চর্য পড়াশোনা কি রে, ইমন ছন্দ মিলাই আর কোরআন এমন মজা, বুঝা পড়লে সারা রাত দাঁড়ায় থাকলেও আপনি কোরআন বলবেন আরো পড়েন, আরো পড়েন, মজাই লাগে। আল্লাহ এমন সুন্দর করে পড়েছে। একটু করে কন যেরকম ঠিক কিনা? والشمس وضحاها والقمر إذا تلاها
খালি হা হা যেরকম ঠিক না ঠিক এই আদা কেন দেখে রক্ত করে দেখে বুঝতে পারছেন রিসাও আইছেন নি রক্ত করে অসুবিধা দেখা নেবে নতুন নতুন যারা আছে আরবিতে একটা প্রবাদ আছে যে প্রত্যেক নতুনত্বের আলাদা একটা মজা। আমরা তো মুড়ি বাজারের মূল ঘরের ডাইলের লাগান এই যেরকম ঠিক কিনা আনাচে কানাচে উঠানে সিফা সাফা একদিন না 20 বছর যেরকম ঠিক কিনা আমরা তো আর যারা নতুন নতুন এরা তো কুরমা পোলাও খাই আপনারা শেষ কারণ আমরা এই ডাইল খেটা খাইতে আচ্ছা অসুবিধা এটা সামনে না আরো কোনো অসুবিধা হচ্ছে লক্ষ্য করে দেখেন যান দেখছেন কত সুন্দর শেষে ছন্দ মিলাই আল্লাহ মোহাম্মদ বানাবো কেমনে আর এরকম কেমনে লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা ইলমুম বিহাযাল বালাদ খালি দাম শেষে দা ওয়া ওয়ালিদি ওয়া মা বালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ কাবাদ কি বালাদা বালাদা কাবাদা এমন ছন্দ মিলাই তো করতে গেল মাজরে বলতে কিনে লেখাপড়া করছি না আমি করি না সুতরাং আমি করবো কিভাবে জিবরাইল তখন দইয়া দিছে চাপ যাতা রসুল বলেন আখাযানি ফাগাত্তানি আমার দইরা এমন যাতা দিছে যাতার সুদে রসুল বলেন যে আমার গায়ে এবং বেহেশতি নবীদের গায়ে আল্লাহ রসুল বলেন এই বেহেশতিদের 40 জন পুরুষের শক্তি দান করছেন নবীদের গায়ে তাহলে বেহেশতের একজন পুরুষের হবে এই পৃথিবীর 100 পুরুষের সমান শক্তি তাহলে এখন ফুরন দিন না কত হয় 4000 ফালুয়ানের বেটা শক্তিশালী বেটার যে শক্তি এরকম শক্তি রসুলের গায়ে আরো আসতে বলুন সুবহানাল্লাহ এরপরে রসুল বলেন জিবরাইল কেমন জিবরাইল বুঝো যাত্রা ছুটে আমার তা উঠে গেছি খালি জল না কষ্টের যে চূড়ান্ত পর্যায়ে এইটা আমার নিয়ে আসছে আবার আমার ছাড়ছে আবার ধরে 3 বার যাত্রা দিছি দিয়া কয় এমনে না এমনে পড়তো না আরো কিছু কম লাগবে শুধু ইকরা করলে হইতো না পড়ো কি পড়বে কার করা পড়ছো আমরা কিতা পড়তাম লেলিনে বলে হ মাউসে তো নেই হ্যাঁ কিতা পড়ছে আমারে চিনি নেন বেড়ে মাজুর এখন ঠিক নেই জুতা নিয়ে দিছে বেড়ে আমার আমি পড়তাম ডুবা গেছে মনে ইচ্ছা কার করা পড়বা বলে কবি জসীমউদ্দিনের বলতে এভাবে টেন করতাম এখানে কোন যুক্তিতে পড়তাম একটা আর তো এটা বললে ওদের মুখের জড়তা কাটবার লাগে এটা পড়বা দোলা বালুর কন্যা ফোলাও আর সে কাটার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মিঠে হাসি বলে হাসা হাসা বলে হাসি এই বলে তারা করে হাসা হাসি দেখি ওরা মজুর কম ঠিক কিনে তাদের খারাপ 2টা শিং মাঠে পারে ডিম আটিম টিম এদিকে না সহ্য করা কিতা করতাম তাদের খারাপ 2টা শিং মাঠে পারে ডিম শিং ও ডিম ও এদিক কেমনি আমরা দেশের গরু ছাগল আছে একটাও ডিম পারে না আমার মলিবাজার মনে পারে না ইচ্ছা আবার দেখা যায় আমাদের দেশের হাঁস মুরগি ডিম পারে একটারও শিং নাই আমরা ছেলে যদি কয়াবো আপনার এদিক কি বলা খারাপ 2টা শিং মাঠে পারে ডিম আটিম টিম বাবার এই অতটা খেয়াল করিস না খালি ছন্দ মিলাই পড়তে তা ইটার নাম পড়া পড়ার লাগে আমরা জড়তা কাটবার লাগে আমরা সমাজ কিন্তু আসলে বাস্তবতা কি করবেন আপনি হাসি বলে হাসা হাসি বলে হাসি পরে কানা কানি এই গীতা পড়া যদি এমন করতো তত কাটতো নানি বলে নানা নানা বলে নানি এই বলে নানা নানি করে কানা কানি
আর জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার বেশ নসিব করো, কৃষ্ণনগরের বক্তা আছেন। এবার আমিও কবিতা বানাইছি, লিখিতা বলে দাদি বলে দাদা, দাদা বলে দাদি, এই বলে খালি করে হাদা হাদি বলে বলতেই চা। আমার তো অসুবিধা কি চা ঠিক কিনা। এখন এই যে দেখেন, তাই আল্লাহ দেখেন, আল্লাহ পড়া রসুলকে বলেন পড়েন, কিন্তু কি পড়েন এমনি না যে সামনে বলেন না, যেগুলো তুলে ধরছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর তো এখন না ইকরা পড়ুন, কিতাব আনতাম কাল্লা হলো না তবে জিবরাইল বুঝছে যে এমন ঘটনা না, আরো কিছু বুঝাই দিতে হলব যেরকম ঠিক কিনা। এটা কি বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি আপনি বলুন কার নামে বলবো? দুনিয়ার কারো নামে নয়, আবু জাহিলের নামে নয়, আবু লাহাবের নামে নয়, দুনিয়ার কারো নামে নয়। কার নামে পড়বেন জানেন? যিনি আপনার খালেক, যিনি হলেন আপনার রব। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনার রব, যিনি আপনার সকল কিছুর ব্যবস্থা বলা করেছেন, সেই আল্লাহর নামে পড়ুন। কি বলেন ঠিক না? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালি পড়ো, কিতাব পড়তাম। দুনিয়ার কারো পড়ার কোন অবদান আমার প্রতি নাই, আমি কেন পড়বো? আর আল্লাহ উল্লেখ করেন পড়ো প্রভুর নামে, যেরকম ঠিক কেন প্রভুকে, প্রভু খালি যে কইছেন প্রভুর নামে, বুঝা শুনি না হইনি কিছু আমরা, যেরকম ঠিক কেন। রবের নামে পড়ুন। রবকে হে দুনিয়ার মানুষ কেন বলবে রবের নামে? তুমি যখন মার পেরেছিলে তখন খাবারের ব্যবস্থা মা করে নাই, আব্বা করে নাই, সরকার করে নাই, বহন করে নাই, দুনিয়ার কেউ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার মার পেটের ভিতরে, আমার বেদের ভিতরে ডাইরেক্ট মার পচা রক্তগুলো ফাঁদ দিয়া, মুখ দিয়া ঢুকাইয়া, ফাঁদ দিয়া ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া, তখন একমাত্র আমার আল্লাহই আমার খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন তোরে খাওয়াইছি না, ডাইরেক্ট পেটে ঢুকাইছি। আর তো বলো এক, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের ভিতরে কেমন করেছি জানি? তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ শুধু তারা আরো কি ব্যবস্থা বলা করেছি। প্রচন্ড শীতের মধ্যে, আমাদের তো এখন শীত লাগে, বাচ্চার দুনিয়াতে জন্ম হয়ে নিউমোনিয়া দোষ পড়ে যায়, যেরকম ঠিক না নিউমোনিয়ার দোষ পড়েনি, ঠান্ডা লাগলে কত অমলি সমলি দিয়া কিন্তু ঠান্ডা লাগে। বাচ্চারা যে এত দ্রুত গতিতে ঠান্ডা লাগে, সুবহানাল্লাহ, কইলাম নাই। কিন্তু মার ঘরের ভিতরে রেখা মাঘ মাসের শীতে মা গে গোসল করে কাঁপতাছে, এর ভিতরে বাচ্চা বেরম কাঁপে না। আল্লাহ এটার তৈছি সাজা মতে, যেরকম ঠিক কিনা। এমন মানে তোমার মার ঘরে রাখলাম, কান্না লাগলো না। আবার সংকীর্ণ জায়গা হইলে গরমের সময় কারা যায় না, আরে গরমে রে আল্লাহ বাতাস দেয়, মার গরমে প্রথম বেড়ের ভিতরে বাচ্চা দিগরম লাগে না, কে রাখলো? সে তো তার নিয়ন্ত্রিত। তোর মার বেড়ের ভিতরে আমি ব্যবস্থা করেছিলাম, ছিল তা না। পৃথিবীর থেকে আবার মার বেড়ের ভিতরে খাইলে আল্লাহ যখন খাওয়াইলেন তো কমসে কম পেশাব কি হইতো? আবার দিলাম, কিন্তু কোন বাচ্চা মার পেটে পেশাব পায়খানা করে না। তিনি গেল কই, গেল কই? আল্লাহ ব্যবস্থা আমি করছি। আর চুজরে কর না। আবার দুনিয়াতে আসার আগে আগে, তুমি দুনিয়া যাওয়ার আগে দুধ ফাড়াই দিছি তোর আগে। আর চুজরে কর না। দুধ আবার বুকের মধ্যে জমা নাকি না, জমা নাকি না, কারণ ঠান্ডা যাবো গা, বয়ে যাবো গা, তোর কফ লেগে যাব,
এর লেগে আমি আগে মনে করতাম মনে হয় বুকের মধ্যে দুধ জমা, আর গাভীর উলনটা যে মোটো হয়েছে 5 কেজি দুধ মনে হয় কাতারের মধ্যে জমছে, ছোট সমান কথা আর কি। পরে একবার গাই যখন জমা করছে তখন আমি কই বলে দেখতে কুদ্দুর গাথা গিয়া দেখি গুষ্টে বড়া, কোনো গাথা কোথা নাই, তো দুধটা এক ঠিক। আল্লাহ খাওয়ায় গাথা রাখি না রে, গাথা রাখি না, অন্য ভালো রাখি, সমমত তোরে দেই, যেমন ঠান্ডা না আর একটু জোরে কম না বলবো, আরো জোরে কম। আল্লাহ বলে আমি দুধ এখানে বুকের মধ্যে না জমাইয়া, আমি দুধ তোমার মার বুকের মধ্যে না জমাইয়া, গাভীর উদরের মধ্যে না জমাইয়া আমি আল্লাহ কেন রাখি? এটা গোবরের ভিতরে, গোবরের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তখন যখন প্রয়োজন হয় আর তার যদি যিনি হয় আমি আল্লাহ গোবর আর রক্তের ভিতর থেকে দুধের কোনো গোবরের কোনো গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই, এমন পদ্ধতি মেশিন দিয়া ফেরাইয়া বের করলাম, এর মধ্যে কোনো হাস নাই, তোর গলার মধ্যে বাজে না, এই সুস্বাদু দুধ আমি আল্লাহ তোর ভিতরে পৌঁছে। সুতরাং সেই রবের নামে পড়াটা ওনার নামে, কার পড়ার করবো এটার অবদান আগে বলতে হবে, ঠিক কিনা? তাহলে 1 নম্বর বিইসমি রাব্বিকাল্লাযী, বিইসমি রাব্বিক, প্রথম নম্বর পড়ুন আপনার রবের নামে। 2 নম্বর আল্লাযী খালাক, আল্লাযী খালাক, আল্লাযী খালাক মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি করছেন? আমরা বানাইছেন কে? কাল মাস হাও কেন লাও কেন কি মুসলমান জোরে হানা করবেন তো, না তো ইমানের ক্ষতিব। কাল মাসে বানাইছে, ইয়েমিনে বানাইছে, মাও সেতন বানাইছে, আমেরিকার বুশ, বারাক ওবামা, আমাদের সকলের বানালে বানা কে? আরো দূর আওয়াজ দেওয়া কে বানাইছে? যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যার বানাইছে তার কথা না তুমি বলবা, তার নামে না পড়বা, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন এত সুন্দর করে তোর বানাইলাম, কোনটা কোন হানো দিতে হবে তাও আমি আল্লাহই পরামর্শ করে দিছি, কেউ জিগাইছে না। যদি জিগাইতাম সংসদে বিল পাস করে যদি সেট করা লাগতো, আল্লাহ নাকটা হইলে কাপড়ের তলে, চোখ থাকলে দুদুল তুলিত, আর জিব্বা বিলে ফেরো লটকাই। কেন? চোখ এখানে থাকলে এটা তো হয় না, বলে কেন? বলে পোকামাকড় ফিরে নষ্ট হয়ে যাবো, বুকুল তুলির দেলাও কবরে থাকবো, আর নাকটা এখানে থাকলে তো দূরাগুলো বন্ধ হয়ে যাবো, এটা নিয়ে কাপড় তুলে দাও। আর জিব্বাটা কই বলে দাঁতের সিবার থাকলে কামড়ে এক টুকরা করলে এটা ফেরো রক্ষাই দেবো, নিরাপদে ধরলো। আচ্ছা, আর কিটা বলে আল্লাহ আবু এবং কনি এবং কবজা বিভিন্ন জায়গার মধ্যে কিছু স্প্রিং সিস্টেম লাগাই দাও, যাতে আগুগুলো খুললে বেগত হওয়া যায়। আবার লাগাইলাম, আবার করলাম, এরকম কিছু সিস্টেম, এই যে জোড়া খুলন যায় না, খুললে বেগত করলে কিছু শুরু হয়ে গেলাম, এরকম যদি করা যায়। যদি এরকম আমরার কথা মতো ফাঁস হইতো, তো রসগোল্লা খেতে গেল কাপড় চোপড় খুললা আট আলগিটা দেখো এটা কিটা করে রসগোল্লা, এরপর এটা ফসালা গান্দা বুঝতাম কেমনে বলে নাকের ধারে নাও কাপড়ের তলে, নিরা নাকের ধারে। এরপরে এখন দাঁতটা নরম না করলে কেমন হইতো, তো দাঁতটা নরম করিয়া আইনা এরপরে জিব্বার এইখানে দেও, তো পথে গাড়ি সব করে যাবো, আর থাকবে না, যেরকম ঠিক না ঠিক না।
গেল এক। 2 নম্বর হলো নাক বল্টু একবারে বলে কইছিল এটা কুল্লা যদি তো দেখতাম বেরো তেন না পাওয়া জিনজিনি ধরলো নইলে এই কত গোয়ার মধ্যে আডু রঙে বোয়া থাকা যায়, এটা একটু সমস্যা না। এটা কুল্লা তো দেখতাম বেরো আজ থেকে যাবে সময় লাগাই গেলাম গা, ঠিক কেমন সুবিধা আছে। এবার কইছো বলে নৌকা দিলে হঠাৎ করে দেখে তুফান নৌকা উল্টে দিছে বলে এখন তো বলো সাতটাইয়া কেউ করে জুতা মোজা গেছে, ব্যাগ গেছে, এটা তো গেছে, এমনকি অনেকের লঙ্গি খুলে ফেলেছে। এও কোনো আদা মারা নদীর ভাড়া হয়ে রাখ আল্লাহ আগে তোবা করল, আল্লাহ আমি তোবা করলাম, তুমি যেমন করছো এমনি আল্লাহ। এই যে সিস্টেম খুলন যায় না, যদি আমার কথা মতো খুলন দিত আর খুললে ব্যাগের মধ্যে যদি এই আমার হাও দিতে দেখতাম যেভাবে ছাতি লাগি গেছে জুতা গেছে তেমন হাওয়ার তো নদীতে পয়সা গেল বলে আমি হাও এলাম হইলো কই দুজন চিন্তা ঠিক না আপনার হারাইয়া একজন আমরা দেশের এখন যে কারবার সারবার শুরু হয়েছে পালাইয়া আপনার দৌড়ে কথা দৌড়া পাউডি করলে পাউডি করলে হেলে গেলে গেলে আমরা নিয়ে চলে গেলে আমেরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি পড়ুন কার নামে পড়ব, যিনি আপনার রব, যিনি হলেন আপনার খালেক, দুনিয়ার মানুষের সকলের খালেক। আবার কয় বানাইছে যে বানানো করে দিছে, জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ কেন বলেন আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন জমাট রক্ত থেকে কোত্থেকে তৈরি বানাইলাম। আরেক আয়াতের মধ্যে বলছেন এখানে একটু ছেড়ে দিছে, ছেড়ে দিয়া জমাট রক্ত রোধ গেছে গা। কেন গেলেন এর রহস্য আছে, কিন্তু দেখা যায় যখন গভীর রাত কখনো টাইম নেই আমাদের অসুবিধা হয়েছে, লম্বা কখন দিত না। হ্যাঁ, এরপরে আরেক আয়াতের মধ্যে একটু বলে দিচ্ছেন আল্লাহ নিজে বলেন আমাদের প্রশ্ন করে বলেন মিন আইয়ি শাইইন খালাকা, তোমার কি দিয়ে সৃষ্টি করেছে বলো। আমরা জানতাম না জীবন, উত্তর দিতাম পারতাম না জীবন। আল্লাহ যদি কোরআন না বলতেন তাহলে আমাদের শিক্ষা হতো না, আমরা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইকরা বিসমি রাব্বিকা। আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকা, তোমার কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। তখন আমরা জবাব দিতে পারবো না বলি আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে বলেন মিন নুতফা। নুতফা নুতফা তোমার এক পুরা নাফাক পানি দিয়ে তৈরি করা হয়েছে। একটু ধরে কন এই নাপাক পানির মধ্যে একজন দুজন না, অনেক ফেরেশতারা 40 দিন পর্যন্ত মেহনত করে এক চিল্লা দিয়া, এক চিল্লা। আমরা দেশে অনেকে চিল্লা পূজা হয় না, অথচ মার ফেরত চিল্লা দিয়া দুনিয়াতে এসে এমন করে চিল্লাওয়ালারা কাফের। তো চিল্লা দিলে দিলে কাফের হতো, তো তুইও তো কাফের। কিনা এখন এক চিল্লা মার ফেরত দিয়া প্রথমে নাপাক রক্ত 40 দিন পরে হয়েছে মিন আলাক, একটা জমাট রক্তের পিণ্ড, একটা রক্তের সাক্ষা। ঘুমাই গেছেন নাকি? আরো যদি কন আল্লাহ বলেন আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। তার নামে বলুন যিনি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, তার নামই হবে পড়া। এইভাবে রসুলকে যখন 5 আয়াত পড়াই দিয়া ছেড়ে দিয়েছেন, এবার রসুল কয় যে মতো জিবরাইল 3 বার চাপ দিয়েছেন আর ছাড়ছেন আর বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত পড়াই দিয়া জিবরাইল রসুল যখন কয় এখন পারে আমার রবের নামে পড়তাম
এখন রসুল পড়া শুরু করে দিলেন। যেই মাত্র পড়লেন 5 আয়াত পড়াইয়া দিয়া এখন চলে গেলেন। হঠাৎ করিয়া জিবরাইল যখন চলে গেছে রসুল আতঙ্কিত হইয়া হয়, কেদাইলো রে, কিতা পড়াইলো, মন রাধি পাগল করে নিয়েছে আমার দিক মানে পড়া আমার উন্মাদের মতো, এত মজা পড়া কে পড়াইয়া গেল। রসুল যখন চলে যায়, যান এখন থেকে ঘোষণা হয়েছে আপনি নবী। এখন রসুল গুহার থেকে রওনা দিছেন। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যে যতগুলো পাথর পড়ে, যতগুলো গাছ পড়ে, প্রত্যেকটা গাছ থেকে এখন আওয়াজ আসে, প্রত্যেকটা পাথর থেকে আওয়াজ আসে। কি আওয়াজ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আর তো জোরে কান না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যেই মাত্র সালাম দেয় রসুল কিরে পাথরে দিয়ে সালাম দেয়, গাছও দিয়ে আমার সালাম দেয়। এইভাবে তোর কোনোদিন বলে নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, এইভাবে তো সম্বোধন করে দেয় নাই। রসুল ঘরের ভিতরে ঢুকে হয়, খাদিজাতুল কুবরা দেখেন রসুলের চোখ বড় ইয়া বড় গেছে, আতঙ্কিত ওই যে যাও কাঁদতেছে। আর জিজ্ঞাসা করে রসুল কি ব্যাপার? রসুল বলেন আর উপায় নেই, বাঁচতাম না। কি তখন একটা লাগাল হয়েছে কি বুঝলে, এরকম। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, না, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করছে আপনার প্রতি কোনো দুশমনের হামলা হতে পারে না, আক্রমণ হতে পারেন না। এর কারণ আপনি জীবনে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন নাই, আপনি কোনোদিন